হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, টোটা রায়চৌধুরী। জিৎ ভার্সেস টোটা রায়চৌধুরী। শুধু তাই নয়, আবিরকে রিপ্লেস করলো টোটা রায়চৌধুরী। এটা কিন্তু একটা বড় খবর অ্যাকচুয়ালিতে। দেখো, আবির দা এখন বক্স অফিসে খুব সাকসেসফুল ছবি ডেলিভার করছে, মানে যে আবির দাই বক্স অফিস নাম্বারসকে বা আবির দার জন্য বক্স অফিস নাম্বারসটা আসে, দ্যাটস নট ট্রু। ছবির গল্পটা ভালো হলে সেই ছবিগুলো চলছে এবং সেই ছবিগুলো চুজ করছে, মানে খুব সাইলেন্টলি চুজ করছে আবির চ্যাটার্জি, সেই কারণে হচ্ছে আর কি। তো অনেকে দেখছিলাম এইটা একটা বক্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়াতে যে আবির চ্যাটার্জি কেন মানে করছে, কেন চুজ করছে, বা কেন আবির চ্যাটার্জি কে বাদ দেওয়া হলো। আবির চ্যাটার্জি অনেকটা বক্স অফিসে পুল আছে, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। বাদ তাকে দেওয়া হয়নি, সে নিজেই করতে চায়নি। এবার আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ভাই, কালকে গোটা দিনটা আমার এই মানে ধূমকেতুর ইভেন্ট, এটা শর্টস ওটার এগুলো কেটে গেছে। তো এমন টাইমে রাত্রিবেলা আপডেটটা এসেছে, আমি আর শরীরে দিতে পারছিলাম, আমার একটু ঘুমের প্রয়োজন ছিল। আমি কালকে রাত্রিটা মানে চূড়ান্তভাবে ঘুমিয়েছি। এবার আমি শান্তিতে সব খবর করতে পারবো। তো জিদ্দার খবর মেইন চ্যানেলেই দিলাম, বলেছিলাম যে অফিসিয়াল আপডেট হলে মেইন চ্যানেলে দেবো, মেইন চ্যানেলেই দিলাম। চলো, সেকেন্ড চ্যানেলে দিলাম না, সেকেন্ড চ্যানেলে 3 দিন ধরে কোনো ভিডিও বানাইনি, তাও আমি সেকেন্ড চ্যানেলে দিলাম না। জিদ্দার আপডেট বলে কথা, মেইন চ্যানেলেই দেবো। চলো, এবার দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, এই ছবিটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল, কিন্তু যখন থেকে ওই লুকটা চলে এসছে না, ওই লুকটা চলে আসার পর থেকে, মানে যেটা অফিস থেকে বেরিয়েছে আর কি, সেই লুকটা চলে আসার পর থেকে কিন্তু অনেক রকম করে একটা স্পেকুলেশন তৈরি হয়েছে, অনেক রকমভাবে ফ্যান্সদের ভিতরেও একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। যেটা আমি আগে থেকেও বলেছিলাম তোমাদেরকে, যে পাবলিক না, মানে জনতা বা ফ্যান্স, তারা কিন্তু মানে কোনো ছবি নিয়ে দুম করে নেগেটিভিটি থাকে না, কিন্তু যখন ওর মানে ফার্স্ট লুক আসে, সেগুলো মানে আসতে থাকে, যে ঠিক আছে, নেগেটিভ যদি মাইন্ডসেট মাথায় থাকেও, বা ওই যেগুলো জিনিসপত্রগুলো আসছে, ওগুলো আসলে লোকে ছিটকে যায়, লোকে বলে আচ্ছা এই তো এবার মজা হবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর জিদ্দার ছবি আসতে দাও, জিদ্দার যে সময় ছবি আসবে সে সময় আমি জিদ্দাকে নিয়েও ফাটিয়ে ভিডিও বানাবো, কোনো চিন্তা নেই। জিদ্দা বলে কথা, আমি তো করেছি এত বছর ধরে। আরে চেঙ্গিস বলো, রাবণ বলো, বুমেরাং বলো, প্রতিটা ছবিতেই তো করেছি। তার আগে মানুষের সময় কেউ পাশে দাঁড়ায়নি, তখন আমি পাশে ছিলাম। তার আগে আরও নানান ছবি ছিল, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে বাজির সময়ও কথা বলেছি। আচ্ছা, যেটা বলার এখন, মানে সিম্পলি যেটা পরিষ্কারভাবে বলার, সেটা হচ্ছে টোটা রায়চৌধুরীর কাছে কিন্তু স্ক্রিপ্ট গিয়েছে। আবির চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা করার কথা ছিল, সে যেটাকে রিজেক্ট করেছিল, যে সে সময় শিডিউলের দেখিয়ে বলে যে সময় হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি সে বারবার অনেকগুলো পুলিশ অফিসারের ক্যারেক্টার করছে বলে সে আর করতে চাইছে না, সেই কারণে সে সরে গিয়েছে এই প্রজেক্টটা থেকে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে। এবং এইখানে কিন্তু জিৎ ভার্সেস আবির হতো, ঠিক আছে। মানে জিদ্দার এই অনন্ত সিংহর ক্যারেক্টারটাকে ধরতে চাইছে এই পুলিশ অফিসারের ক্যারেক্টারটা, আর ওটা একটা হিরো ভিলেন টাসেল, একটা হিরো ভিলেন চেস, যেটাকে আরও বেশি মাসি বানায়, অনেক বেশি কমার্শিয়াল বানায়। বারো যে ধুমের ফ্র্যাঞ্চাইজি বা ধুমের যে সিস্টেম, সেই রকম একটা জিনিসপত্র। আমি বুঝতে পারছি এখানে অরিত্রদা বা যারা রাইটিং টিমে রয়েছেন বা পত্রিকৃতদা ব্যাপারটাকে আরও বেশি মাসি করতে চাইছে, কমার্শিয়াল করতে চাইছে, কারণ বিকজ জিদ্দা চলে এলে ব্যাপারটাকে মানে বাঙালিয়ানা দিয়ে মাসি করে দিতে পারলেই একবার সেই ছবি কিন্তু খাদান হয়ে যাবে। এটা কিন্তু আমি বারবার বলছি, বিভিন্ন জায়গায় বলছি। আচ্ছা, এবার হচ্ছে এই চরিত্রটাই কিন্তু টোটা রায়চৌধুরীর কাছে গেছে। টোটা রায়চৌধুরী আমার মনে হয় মোস্ট আন্ডাররেটেড সুপারস্টার বলবো না, স্টার। আমার মনে হয় টোটা রায়চৌধুরী বম্বেতে কাজ করছে, টোটা রায়চৌধুরী আমাদের এখানেও কাজ করেছে। ওর যা ফিগার, টোটা রায়চৌধুরীর যা ফিগার, যেভাবে নাচতে পারে, যেভাবে তার প্রতিটা জিনিস আছে, তার এখন যা বয়স, সেই বয়সে এসে দাঁড়িয়েও তো মানে তার যে আর্লি স্টেজটা, সেই সময় তাকে ইউটিলাইজ করেনি বাংলা ইন্ডাস্ট্রি, আজও তাকে ইউটিলাইজ করছে না বাংলা ইন্ডাস্ট্রি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জিদ্দাও কিন্তু মোস্ট আন্ডাররেটেড সুপারস্টার টোটা রায়চৌধুরী। তো এই দুটো মানুষ যদি একসাথে এসে যায় না, ঘ্যামা কিছু হবে। টোটা রায়চৌধুরী অসাধারণ একজন অ্যাক্টার, অ্যাট দ্য সেম টাইম খুব ভালো অ্যাকশন করতে পারে, খুব ভালো ডান্স করতে পারে, হেভি জিনিসপত্র এগুলো আছে। তো এই অ্যাকশন ডান্স এগুলোও কিন্তু তাহলে এর ভিতরে ঢুকবে। হয়তো ডান্স ঢুকবে না, কিন্তু অ্যাকশনটা তো ঢুকবে। মানে এই মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ভিতরে অ্যাকশনটা তো ঢুকবে, মাস ছবি তো হবে। ব্যাপারটা এটাই, মানে জিদ্দাও একটা মাসি অ্যাকশন দেখবে। গেমের ভিতরে একটা লাস্টের দিকে একটা অ্যাকশন ছিল, যেখানে ওই সৌরভ ও কিন্তু এসে অ্যাকশন করে। ও অ্যাকচুয়ালি বম্বের ছেলে ছিল, মানে বম্বের আর্টিস্ট ছিল আর কি। বাঘিতে দেখেছিলাম তার আগে, তো গেম ছবিতে তারপরে দেখা যায় না, বাঘিতে বোধহয় তারপরে দেখেছিলাম, তার আগেই গেম। তো যাই হোক, তো ওকে দেখতে গেছিলাম, সেই পা এরকমভাবে তুলে সেই মার্শাল আর্টের সেই সব সিস্টেম আছে, সেগুলো করেছিল, হেভি লেগেছিলো দেখতে। তখন বাংলা ছবিতে এরকম একটা অ্যাকশন দেখতে পেয়েছিলাম। তো এক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি টোটা রায়চৌধুরী কিন্তু সেই সমস্ত অ্যাকশনগুলো করতে পারেন, জানো তো। তো ওনার সেই ব্যাপারটা রয়েছে, ফিটনেসটা রয়েছে, এখনও রয়েছে। এবং চালচিত্র
ছবিটা তো দেখেছি, তো টোটা রায়চৌধুরীকে ভালো লেগেছে কিন্তু বস। তো টোটা রায়চৌধুরী একটা কাঁচা পাকা দাড়ি থাকবে, হ্যাঁ, যে এটা একটু গোপটা একটু পাকা পাকা থাকবে, আর জিদ্দার সাথে লড়বে, হেভি লাগবে। আর এখানে এই ভদ্রলোক জিদ্দাই বসে আছেন, আই হোপ সো। মানে যে পোস্টারটা বেরিয়েছে, সুরজিৎ দাও যেটা পোস্ট করছিল, সুরজিৎ দাও যেটা বিভিন্ন জায়গায়, সুরজিৎ দাই তো সব থেকে বেশি মানে পোস্ট করে জিদ্দাকে নিয়ে, আমার মনে হয়। তো এই মানুষটা মানে সব থেকে বেশি জিদ্দাকে নিয়ে পোস্ট করে। তো আমি দাঁড়াও, ওয়েট, আমি তোমাদেরকে দেখাই। কেউ বলে এই যে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। টোটা রায়চৌধুরীর সাথে জিদ্দা বোধহয় এর আগে কোনো দিন কাজও করেনি, তো এটাও একটা মারাত্মক বিষয়। এই যে টোটা রায়চৌধুরীর যে কাঁচা পাকা দাড়ির লুকটা না, হেভি লাগবে। এবং জিদ্দারও কিন্তু এখানে একটা কাঁচা পাকা দাড়ির লুকই দেখতে পাওয়া যাবে, যেটা এই দেখো, মানে একটা দাড়িটাও এবং চুলটাও, মানে একটা গোফ থাকবে শুধু, একটা মুখের চুরুট, এবং দেখো পুরো চুলটা কিন্তু পাকা। তো হেভি লাগবে জানো তো, জিদ্দা যদি এরকম একটা চরিত্র করে না, হেভি লাগবে, সিরিয়াসলি বলছি, হেভি মানাবে অ্যাকচুয়ালিতে। এই পোস্টারটা তো আমার হেভি লেগেছে। আর এই পোস্টারটা কোথা থেকে, মানে নন্দী মুভিজ এবং জিৎ বক্স ওইখান থেকেই বেরিয়েছে। দেখা যাক যে 15ই আগস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নাকি। আমরা ওয়েট করে বসে আছি যে 15ই আগস্ট একটা অ্যানাউন্সমেন্ট আসুক, একটা পোস্টার লঞ্চ ইভেন্ট হোক বা কিছু একটা হোক, ঠিক আছে। 15ই আগস্ট একটা ডেট যেটা এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং 1 বছর আগে থেকে, তুমি বলবে 1 বছর আগে থেকে প্রমোশন, ভাই 1 বছর কেন, এরকম ধরনের ছবি তো 1.5-2 বছর আগে থেকে প্রমোশন শুরু হওয়া উচিত। আর হোক ভাই 15ই আগস্ট এমন কিছু হোক যেটা লোকেও ছিটকে যায় যে ভাই জিদ্দার ছবি 1 বছর আগে থেকে প্রমোশন শুরু হয়েছে, এটা যাতে লোকে বলে, ঠিক আছে। মানে নতুনভাবে জিদ্দাকে যদি পায় কেউ, আমি গ্যারান্টি বলছি, বিশ্বাস করো এই ছবি বিরাট ব্যবসা করবে, 10 CR+ ব্যবসা তো করবেই করবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।